আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে শুটকি আর একটু ভাজি করব আর আপনাদের সাথে কিছু কথাও শেয়ার করব। আজকে বলতেছে বিরিয়ানি খাবে, এজন্য বিরিয়ানি নিয়ে আসছে। আসার সময় বিরিয়ানি নিয়ে আসছে, তা জিজ্ঞেস করতেছে যে আজকে ইফতারি কি রেডি করছো? তা আমি যে নিয়ে আসছি বলতে পারে নাই। তো আমরা ইফতারিও রেডি করছি, ইফতারিও করা হয়েছে, তার পাশাপাশি বিরিয়ানিও খাওয়া হয়েছে। এক প্যাকেট 100 টাকা করে। আসলে তেমন একটা মাংস ছিল না এগুলাতে। উরুজ বিরিয়ানি বলে বিক্রি করে এগুলা, আর এমনিতেই অনেক মজা হয়, কারণ 100 টাকার বিরিয়ানি আর তেমন কি আর মাংস থাকবে। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। এমনিতে বাবা না থাকলে ভাইয়েরা বলে খোঁজ খবর নেয়, কিন্তু আসলে আমার কপালটা যেহেতু ভালো যে আমার বাবা নাই ঠিকই, কিন্তু আমার ভাই আমারে একদিন একটু কল করে জিজ্ঞেস করে নাই যে আপু কেমন আছো, বা কোনো খোঁজখবর নেয় নাই যে ভাগ্নি আছে, ভাগ্নিদের কথাও জিজ্ঞেস করে নাই। কিছু তো দিবে দূরে থাক, কারণ ওদের থেকে তো আমরা চাওয়ার মতন এরকম অবস্থা নাই। ভাইয়ের জন্য দোয়া করি যত আমার ভাইকে আল্লাহ হেদায়েত দান করে, কারণ আমরা যত বাবা ছাড়া তো আমাদের ভাইয়ের তো একটা কর্তব্য আছে যে বোনদের উপরে, সেই কর্তব্যটা তো পালন করে নাই, আরও উল্টা একটু খোঁজখবর নেয় নাই। আচ্ছা সমস্যা নাই, তো আল্লাহ যত ওকে হেদায়েত দান করুক, ও যত ভালো থাকে এটাই দোয়া করি আল্লাহর কাছে। সবার ভাগ্যে যদি সবকিছু থাকতো তাহলে তার কথাই ছিল না। হয়তো আমাদের কপালে এরকম ছিল, তাই হয়তো আমার ভাই এমন হয়েছে। আচ্ছা আমরা তো ভাই হলেও ডাকতে পারতেছি, আল্লাহ ভাইয়ের ডাকার যে একটা নিয়ামত দিছে, ওইটার জন্য আলহামদুলিল্লাহ। ভাইয়ের কাছে আর কোনো কিছু চাওয়ার মতন এরকম কোনো কিছু নাই। তারপরেও হয়তো মনটাকে মাঝে মধ্যে খুবই কষ্ট লাগে যে ভাই একটাবার জিজ্ঞেস করে না, ওইটা নিয়ে হয়তো কষ্ট লাগে, কিন্তু ভাইয়ের উপরে কোনো অভিযোগ নাই। আল্লাহ যত ভাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এটাই দোয়া করি। রোজা চলে যেতেছে, রোজার সাথে সাথে কত প্রিয় মানুষ চলে যায়। এবছর তো আছি, আর রোজার আস্তে আস্তে আবার যেন থাকি। সবাই একসাথে থাকতে পারবো কিনা তাও বলতে পারি না, কারণ হায়াত মওতের কথা তো আর বলা যায় না। কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে আমার হায়াত কতদিন আছে। নিঃশ্বাসের বিশ্বাস নাই এক সেকেন্ডেরও। সব কিছু যদি গ্যারান্টি দিয়ে বলতে পারি, তাও আমরা হায়াতের ব্যাপারে বলতে পারবো না। আর এই যে রমজান যাইতেছে, আমরা তো এটাও জানি না যে আমাদের রোজাগুলা ঠিক হয়েছে কিনা, যে একটাও আল্লাহ কবুল করছে কিনা তাও বলতে পারি না, কারণ আমাদের বলার মতন আমাদের এটা হাতেই নাই। নবীজি সাহাবীরা তো ছিল, নবীজি নিজেই বলছে যে তোমরা জান্নাতে যাবে, তারপরেও ওনারা রোজা রাখতেন, নামাজ পড়তেন, পড়ে আল্লাহর কাছে কত কান্নাকাটি করতেন, কত দোয়া করতেন আল্লাহর কাছে। আর আমরা তো কোনো কিছুই জানি না বা কোনো কিছু পারিও না তেমন। তো এখন তো যে মিথ্যার যুগ আসছে, প্রত্যেকটা মুহূর্ত মনে হয় কি মিথ্যা কথাই বলে সবাই। এমন একটা জিনিস হাতে আসছে যে মোবাইলটা আসার পর থেকে তো মনে হয় মানুষের আরো মুহূর্ত মিথ্যা কথা বলার সুযোগ বেশি হয়ে গেছে। যারা এতটুকু পর্যন্ত আসছেন আমার ভিডিওর সাথে ছিলেন, তারা একটা লাইক, একটা কমেন্ট করবেন। আসলে আমি তেমন একটা ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না, বা ভালো করে ভিডিওগুলো দিতে পারি না। আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি কাজগুলো ভালো করে করতে পারি। আসলে আমি চাকরি বাকরি তেমন একটা আমার ভালো লাগে না, আমি চাই নিজে ঘরে কিছু একটা করতে। তাই আপনারা সহযোগিতা করেন, তাহলে অবশ্যই আমি ইনশাল্লাহ পারবো। আমি আগে থেকে কিন্তু অনেক ভালো কথা বলতে পারতেছি। আমি তো এরকম যদি কথা বলতে পারতাম, তাহলে 2020 সাল থেকে আমি অনেক চেষ্টা করছি যে আমি একটা ফেসবুক পেজও খুলছিলাম, তারপরে ইউটিউব চ্যানেলও খুলছি। আমি তো এগুলাতে বুঝতাম না তেমন, আর ভয়েস দিতে পারতাম না, আর আমার মেসেজে কি একটা সমস্যা ছিল, তো এজন্য আমি কিন্তু এগুলা করতে পারি নাই। তো আপনারা যারা নতুন আছেন তারা কিন্তু
এগুলা অন্যজনকে দেখায় বা কিভাবে খুলে ইউটিউবের ভিতরে এখন আছে, আপনারা চার্জ দিয়ে দেখবেন। আর যে আপুরা, অনেক আপুরা কিন্তু এখন শিখাইতেছে কাজ, তো আপনারা ওনাদের থেকেও শিখতে পারবেন। তা আমার কিন্তু সময়ের কারণে আমি কিন্তু পারতেছি না যে আমি একজনের থেকে দেখাবো যে আমার চ্যানেলটা ঠিক আছে কি না, বা আমি যে খুলছি এখন বর্তমানে ঠিক আছে কি না এটাও দেখাবো, যে ওই সুযোগটা আমি পাইতেছি না এখন। আমি দেখেন ভিডিওগুলোও কিন্তু এক টাইমে ভিডিওগুলো ছাড়তে পারতেছি না, এই জন্য আমার আরেক সমস্যা হইতেছে। তা আমি আর মনে হয় 2-2.5 মাসের মতো চাকরি করব, তো এরপর আর চাকরি করব না। তখন থেকে আমি অবশ্যই সময় দিতে পারবো ইনশাল্লাহ। আমি চেষ্টা করব যে নিয়মিত ভিডিও ছাড়ার জন্য, নিয়মিত সব কিছু করব। তো এরপরে যদি দেখি যে আমার চ্যানেলটা ঠিক হইতেছে না বা কি, তাই আমি আপুদের সাথে একটু কথা বলবো, বা কারোর যে ভালো হবে তার সাথে কথা বলে আমি দেখব যে আমার চ্যানেলগুলো ঠিক আছে কি না। তা আমি এখন বর্তমানে শুধু ইউটিউব চ্যানেলটাই খুলছি। আমার ফেসবুকও আছে, কিন্তু আমি ফেসবুক এটা চালাইতেছি না, কারণ আমার ইউটিউবে আমি সময় দিতে পারতেছি না, আবার ফেসবুকে কীভাবে সময় দেবো। তো এই জন্য কিন্তু আমি শুধু এখন ইউটিউবে আছি। আর আমি 2-3 মাস পর থেকে দেখব, আমি যদি পারি, সময় যদি কুলাতে পারি, তখন আমি ফেসবুকে একটা পেজ খুলবো। তা আমি তখন কিন্তু কাজও করব আমার ঘরের। আমি যখন ঘরে থাকবো তখন আমি হাতের কাজ বলেন, মেশিনের কাজ বলেন, তখন আমি ওগুলোও করব। তো তার পাশাপাশি ওই ভিডিওগুলো আমি ছাড়বো। তো এখন তো চাকরি করতেছি, এই জন্য হয়তো আমি হাতের কাজগুলো তেমন একটা করতেছি না। তো আমাদের মনে হয় ঈদে বন্ধ দিবে, ঈদে বন্ধ দিলে তখন কিছুটা করব কাজ। যারা নতুন আছেন তারা অবশ্যই এগুলা শিখে তারপর আসবেন, কারণ পরে কিন্তু কষ্ট করে শুধু শুধু মনিটাইজেশন হবে না বা টাকা পাবেন না, তাহলে আপনাদের আরও বেশি কষ্ট লাগবে। তাই যাই না আসাটাই অনেক ভালো।